নবীর সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, চোখ দুইটা জ্বলে গেছে। আল্লাহু আকবার কর না কেন? চোখ দুইটা জ্বলে গেছে। এবার আমার নবীরে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে চোখ দুইটা আপনি ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, কাতাদা, তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও? আল্লাহু আকবার কর না কেন? আইরে ও হুমনার বন্ধু, রাবিয়া বসরিরে প্রশ্ন করছে, রাবিয়া, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি বলে, আমি জাহান্নামের আগুন ডরাই না, জান্নাতের আশা করি না। ডাক দিয়া বলে, কেন? কই, আমি হইলাম জান্নাতের মালিকের পাগল। কেন কেন কেন? কই, মালিক যদি আমি রাবিয়ার প্রতি রাজি হইয়া যাই, আরে মালিক যদি আমার প্রতি রাজি হইয়া যায়, জাহান্নামের আগুন আমারে ডরাইব। মালিক যদি আমার প্রতি রাজি হইয়া যায়, মালিকের ওই জান্নাত আমার চাওয়া লাগবে না। জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। কথা বলেন ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। এবার আমার নবী ডাক দিয়ে কয়ে, তাপো কাতাদারে, তুমি আমার কাছে চোখ চাও না জান্নাত চাও? এবার হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমার চোখ লাগবে। এবার আল্লাহর হাবিবের থুতু মুবারক দিয়া, এই থুতু মুবারক দিয়া, নবীর থুতু মুবারক কি আমাদের মতো? পসিনা মুবারক কি আমাদের মতো? প্রস্রাব মুবারক কি আমাদের মতো? পায়খানা মুবারক কি আমাদের মতো? আরে নবীর আমাদের ঘামের মধ্যে দুর্গন্ধ, আর আমার নবী শিশির মধ্যে পসিনা মুবারক ঢুকাইয়া দিতেন। এইভাবে যখন ঢুকাইয়া দিতেন, শিশি নিয়ে রাস্তা দিয়া গেলে ওই পসিনা মুবারক থেকে মেশকে হাম্বরের, আরে আপনি কোন নবীর পাগল, আমরা কোন নবীর আশিক? আরে আমার নবী আমার নবী, যেই নবীজি উজু করার সময় বসার পরে সাহাবীরা বলতো, নবী গো, শুধু কুলি কইরা গড়গড়া কইরা পানি মুবারক ফেলবেন না, একটু কাশ মুবারক ফেলবেন। সাহাবীরা নবীর সামনে হাত জোর কইরা বসে থাকতো। এবার আমার নবী যখন কাশি মুবারকটা দিত, ওই উজুর পানির সঙ্গে কাশ মুবারকটা লইয়া সাহাবাদের চেহারার মধ্যে মালিশ করত। আর সাহাবীরা যখন মালিশ করত, রাস্তা দিয়া যখন হাঁটতো, আমার নবীর পসিনা মুবারক থেকে মেশকে হাম্বরে, আমার নবীর থুতু মুবারক থেকে মেশকে হাম্বরে গ্রান বাহির হইত। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য সাহাবীরা অনেক নবীর পাগল ছিল। এই জন্য সব পাগলরে এক মনে করেন না। আমরা জিকির আজকার করি দীক্ষা মনে করে ফেসবুকে লিখা দেন পাগল, কত কথা লেখেন না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মহন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। আপনারা কি পাগল হইতে পারবেননি? আরে পাগল হইতে পারবেননি? আরে পাগল কয়জন হইতে পারে? আরে তোরা তো বেটা শেয়ার পাইলে সব বুইলা যাস। কথা কোন ঠিক না বেঠি? আমরা ওই পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনা ওয়ালার পাগল। এই আদর্শ সত্যিকার আদর্শ। আজকে যারা এখানে না খায়া দুপুরবেলা বসে রয়েছে, আজকে আমি হুজুর আয়েশা জিজ্ঞেস করছি, হুজুর খাওয়া দাওয়া করছেননি? না, খাওয়া দাওয়ার সময় পাইছি না। না খাওয়া দাওয়া করে শরীর অসুস্থতা নিয়ে হুজুর বসে আছেন। আল্লাহু আকবার বলবেন না? সব জায়গায় কথা কয়েন না, সাবধান কয়ে দিলাম। আপনারা আমাদের দেশে বহুত আছে, মুখের কথা শুনলে মন হইব একবারে ওলি, মুখের কথা মন হইলে মনে হইব টাটকা ওলি। আছে কিনা কন? এমন লোক আছে কিনা
জিন্দা ওই ভাই কইছেন জিন্দা ওলি, মরার আগে যদি কেউ কারো অলি করতে জিন্দা অলি তো ক, কিন্তু জিন্দা অলির কাম কিন্তু জিন্দা অলির মতোই। তুই মুখে সকালে এক কথা বিকালে আরেক কথা কয়া কিন্তু আমরার মুখ বন্ধ রাখতে পারতেন না। আমরা কিন্তু এটা বলবো, আমরা দুষ্টকে দুষ বলি, গুণকে গুণ বলি, ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক কিনা কন, ঠিক কিনা কন? আজকে এতগুলা আল্লাহর ওলির মাজার ভাঙতেছে। আজকে স্টেজে ওঠার আগে দেখছি এক মাজার ভাঙতেছে, এই মাজার ভাঙতেছে, কোদাল দিয়া কুবাইকে ভাঙতেছে। আরে বেটা, তুমি যে মাজারটা ভাঙতে যাও, মাজার ইটগুলা কি তোমার বাফের টাকাতে কিনছিলা? এগুলা করবেন না, এগুলো করলে গজব আসবে। আসেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে হৃদয়ে লালন করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর এই আদর্শ থেকে যারা বাইরে যায় তারা তাদের মুসিবত, তাদের কথা, তাদের ফাঁদে পা দেওয়া যাবে। মনে থাকবে? শেষ করে দিলাম কথা, সময় তো অল্প। আমি এখান থেকে যাব সিলেট, প্রায় 7.5 ঘন্টা লাগবে। সিরিয়াল ছিল 10টায়, আপনাদের সুবিধার জন্য একটু কষ্ট করছি। এরপরে নিসিডের 12টার সময় রাত্রে, এখন 12টা পর্যন্ত যদি যায় পৌঁছতে পারে তাইলেই চলে। দোয়া করেন আমার জন্য। তবে কথাই একটু ফাঁক দিয়ে লাভ নাই, তো কয়া দিয়া যায়। রাসূল বললেন, হ্যাঁ গাতাদা, তুমি চোখ জান্নাত চাইলা না, চোখ কেন চাইলা? আল্লাহর হাবিব তুতু মুবারকটা এইভাবে সুপারগুলোর মতো লাগাইয়া জ্বলন্ত চোখটা নিয়ে এমনি বসাই দিয়েছে, কাতাদার চোখ ভালো হয়ে গেছে। আর 3বার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চোখ যখন ভালো হয়ে গেছে, রাসূল পাক জিজ্ঞাসা করেন, হ্যাঁ কাতাদা, তুমি জান্নাত না চেয়ে চোখ চাইলা কেন? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, যে কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, আপনার সঙ্গে ইফতার করে, আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে আসে, আর যেই নবী মহব্বত করে মায়া কইরা কাতাদার চোখ ভালো করে দেয়, তার কি জান্নাত চাওয়া লাগবে? বুঝেনি? প্রেমের সংজ্ঞা এত সহজে বুঝবেন না। প্রেম বড় কঠিন জিনিস, বুঝতে পারছেন? সবার প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে, সময়ের প্রতি খেয়াল রেখে আমি আপনাদের কাছে 2-1টি কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী যুব সেনা, ছাত্র সেনা, হোমনা উপজেলা শাখার নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, যারা অক্লান্ত পরিশ্রম করে, যদি এই প্রোগ্রামটি অনেক বড় আকারে আমরা করার জন্য সার্বিক পদক্ষেপ নিয়েছিলাম। যখন আমরা পৌরসভার মাঠ নির্ধারণ করেছিলাম, সে পৌরসভার মাঠটি আমাদের হাতছাড়া হয়ে যাওয়ায় আমরা এই ইমার্জেন্সি এই জায়গাটিতে এসেছি। তো এই জন্য আমাদের এই যে প্রোগ্রামটা, যে আঙ্গিকে সারা বাংলাদেশ, এই সারা হোমনা, মেঘনার, তিতাস এলাকার আপামর সুন্নি জনতার যেভাবে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন, আমরা এই বিষয়টিকে অত্যন্ত আলোচনার মাধ্যমে একটু স্থিমিত করেছি। আর না হয় আজকে হোমনার রাজপথ, জনপথ, পৌরসভার মাঠ, এই এলাকা জুড়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকদের জয় জয়কার অবস্থা থাকতো। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, সব কিছু মিলে দেশের এই ক্রাইসিস মুভমেন্টে প্রশাসনিক বিভিন্ন দিক নির্দেশনায় আমরা আমাদের প্রোগ্রামটির যে ডেট করেছিলাম, ডেটটিকে আজকে বাস্তব প্রতিফলন ঘটিয়েছি। তবে এতটুকু মেসেজ দিতে চাই যে আজকের এই প্রোগ্রামটিকে সুন্দর সার্থক করার নেপথ্যে আমাদের প্রশাসন থেকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমাদের প্রশাসনের ভাইয়েরা সিভিলে আমাদেরকে বারবার খবর নিয়েছেন কোনো সমস্যা আছে কিনা। তো আমি আমার অন্তরস্থল থেকে প্রশাসনকে ধন্যবাদ জানাই। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, গোয়েন্দা সংস্থা যারা সিভিলে কাজ করছেন, সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি হোমনার আপামর সুন্নি জনতা যারা বাজার ব্যবসায়ী রয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস তারা আজকের এই মাহফিলের দিকে আলোচকদের বক্তব্যের প্রতি দৃষ্টি নিবন্ধন করে আলোচনা শ্রবণ করছেন। আমি শুধু এতটুকুই বলবো, আমার পূর্বে যারা এখানে আলোচনা করেছেন, আলোচনার মধ্যে আপনারা একটা কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে এই বাংলাদেশে গতানুগতিক 49টি রাজনৈতিক দল আছে। সবাই যার যার স্বাধীনভাবে রাজনীতি করবে, তার ভোটাধিকার প্রয়োগ করবে, তার নাগরিক অধিকার সে প্রতিষ্ঠিত করবে। সেই জায়গা থেকে আমরা ইসলামকে বিভিন্নভাবে আমরা ধর্মকে লালন করি। সেই লালন করার পিছনে বাংলাদেশে দীর্ঘ 53 বছর পরেও
আমরা কিন্তু ধারাবাহিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? যাদের রাজনৈতিক দর্শনে জ্বালাও পোড়াও নাই, যে আহলুস সুন্নাহর রাজনৈতিক দর্শনে কোনো উগ্রবাদিতা নাই, যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজনীতিতে কোনো ধরনের মারামারি নাই, কাটাকাটি নাই, সহিংসতা নাই, উগ্রবাদী নাই, জ্বালাও পোড়াও নাই, কোনো ধরনের ভাঙচুর নাই, ধর্মান্ধতা নাই এবং কোনো ধরনের জঙ্গিবাদিতা নাই। আমরা বরাবরের মতনই শান্তিপ্রিয় ছিলাম, শান্তিপ্রিয় আছি, শান্তিপ্রিয় থাকব। কিন্তু আমরা লক্ষ্য করেছি, আমরা যে আহলুস সুন্নাত ওয়াল জামাত ধারণ করে আমাদের রাজনৈতিক দর্শন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বরাবরের মতনই হুমনা যতবার আমি এসেছি আপনাদের কাছে কিন্তু বারবার মাহফিলে মাহফিলে বলেছি, বলি নাই আপনাদের কাছে। কিন্তু সবচাইতে বড় দুঃখ হলো আপনাদেরকে নিয়ে। আপনারা সব সময় সুন্নি দাবি করেন, এটি গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজনীতি, আমরা যে রাজনীতি করতে হবে, আমাদেরকে একটা দর্শন লালন করতে হবে, রাজনৈতিকভাবে হাটে ঘাটে প্ল্যাটফর্ম আমাদের শক্তিশালী করতে হবে, সেই বিষয়টা যখন প্রশ্ন আসে তখন আমরা ছিটকে যাই, আমরা কোনো না কোনো দলের ভিতরে ঢুকে যাই। যখনই আমরা একটা ঘরের মানুষ এইভাবে আমরা ঢুকে যাই, তখনই দেখবেন এক শ্রেণীর মানুষ আমাদের উপরে ব্যক্তিগত অ্যাটাক করছে, আমাদের আদর্শকে মুছে ফেলার নীল নকশা আঁকছে এবং আমাদের যে চেতনার জায়গা, এই দেশ যে আল্লাহর ওলিদের দেশ, এই দেশে আল্লাহর ওলিগণ ইসলাম এনেছেন, সেই আল্লাহর ওলিদের মাজার মুকামকে ভাঙ্গার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত। আমি মনে করি এখনো যদি আপনাদের শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আমাদের মনে সামনে আরো কঠিন দুর্বিষহ সময় আসতে পারে। আপনারা একটু আওয়াজ করে বলবেন, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত নীতিগতভাবে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম রাজনৈতিকভাবে দরকার আছে না নাই? আর দুই হাত তুলবেন, আছে না নাই? আপনাদের সকলে বলেন আল্লাহু আকবার। আমরা কি দুনিয়ার কোনো পাগল? আমরা মদিনাওয়ালার পাগল। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারি রাজনৈতিকভাবে, আমরা কি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করব? আমরা তো প্রমাণ করেছি যে আমরা শান্তিপ্রিয়, আমরা অত্যন্ত সাবলীল ভাষায় কথা বলি এবং আমরা মদিনাওয়ালার প্রেম মহব্বত ছড়িয়ে দিতে পারলে আমার মনে হয় এই দেশে যারা ধর্মের নামে অধর্মের চর্চা করছে তারাও আমাদের সঠিক পথে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য সমাজের শান্তির লক্ষ্যে, সমাজের মানুষগুলোকে সঠিক পথে আনার পথে এবং আমাদের প্রত্যেকটা মানুষের আধ্যাত্মিক চর্চাকে আরও অগ্রসর করার ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা সুন্নি জনতা রয়েছি, আমরা সকলে ঐক্যবদ্ধ একটি ভীষণ আর মিশন প্রতিষ্ঠা করতে পারলেই এই দেশে অস্থিরতা কমে যাবে এবং এই দেশ আল্লাহর ওলির দেশ হিসাবে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আবারও বলতে পারবো আমরা এই পৃথিবীর মধ্যে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল। এই জন্য রাসূল বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন, আরেকটি হলো সুন্নাহ। আল্লাহর হাবিব আরেকটি হাদিস মুবারকে বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়েত। সুবহানাল্লাহ বলবেন না? তো আমরা সুন্নির আহলে বায়েতের মহব্বত হৃদয়ে ধারণ করি। গতকালও এক মাহফিলে বলেছি, আহলে বায়েত হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহর হাবিব আহলে বায়েতকে নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার আহলে বায়েত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মাঝে বাতাস লেগেছিল, সেই নৌকাটি নদীর মধ্যে ভাসতেছিল, বাতাসের ঢেউ নদীর মধ্যে এই নৌকায় লেগেছিল। যারা নৌকায় আরোহণ করেছিল তারা বেঁচে গিয়েছিল, যারা নৌকায় আরোহণ করে নাই তারা ডুবে মরেছিল। তো নূহ নবীর কিস্তির সাথে আমার নবী আহলে বায়েতকে তুলনা করেছেন। আমার ভাইয়েরা, কেন তুলনা করেছেন? আরে নদীর নৌকায় যদি ঢেউ বাতাস লাগে আর তরঙ্গের তালে তালে যদি নৌকায় যদি হাবুডুবো খাইতে থাকে, হয়তো বা বাড়ি ভেঙে গেলে বাড়ি বানানো যাবে, গাছ পড়ে গেলে গাছ লাগানো যাবে। কিন্তু আমার রাসূল কেন আমাদেরকে দুইটা দলই নাজাতি দল, দুইটা বিষয় যাদের হৃদয়ে থাকবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আহলে বায়েত। এই জন্য বলেছেন যে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের উপরে যারা সঠিক পথে যারা থাকবে তাদের উপরে বিভিন্ন ঝড় তুফান আসবে। এই ঝড় তুফান নার্গিস, আইলা কিংবা ভূমিকম্প নয়, এই ঝড় তুফান হলো
বিভিন্ন ধরনের বাতিল অপশক্তির তুফান, এই সমস্ত তুফান দিয়ে ঘর বাড়ি উড়বে না। এই বাতিল অপশক্তির তুফান দিয়ে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আর ওই ঈমান যদি ধরে রাখতে চান, আহলে বায়তের মহব্বত অন্তরে ধারণ করবেন। আর আহলে বায়তের মহব্বত যার অন্তরে থাকবে, কোনোদিন বাতিল তার ঈমানকে লুণ্ঠন করতে পারবে না। এই জন্য আল্লাহর হাবিব আহলে বায়তকে নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা আহলে বায়তের মহব্বত হৃদয়ে ধারণ করব। আমরা এই পৃথিবীর মধ্যে, এই বাংলাদেশের মধ্যে আমরা সবসময় শান্তিপ্রিয় ছিলাম। আমরা হকের পথে আছি, হকের পথে থাকব। আপনারা জবান খুলে বলুন, ইজ্জতের মালিককে আল্লাহ।